আজকে আমরা দেখব কাস্টমার অ্যাভাটার। কাস্টমার অ্যাভাটার বলতে সাধারণত বোঝায় আমরা যখন একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করি, ওই প্রোডাক্ট বা সার্ভিসের একটা স্ট্যান্ডার্ড কাস্টমারের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স থাকবে, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে একটা প্রোফাইলের মধ্যে সাজানোটাই মূলত কাস্টমার অ্যাভাটার। তো আজকে আমরা একটা প্রোডাক্ট নিলাম, তো এই প্রোডাক্টের উপর বেস করে আমরা একটা কাস্টমার অ্যাভাটার ক্রিয়েট করব এবং ওই কাস্টমার অ্যাভাটারটার উপর ভিত্তি করে আমরা মার্কেটিং ফানেলের বিভিন্ন লেয়ারের জন্য আমরা ক্যাম্পেইন প্ল্যান করব। তো প্রথমে আমরা প্রোডাক্টটা দেখে নিই। তো আমরা দেখতেছি এটা একটা অফিস চেয়ার। তো এই চেয়ারের বৈশিষ্ট্যকে, এই চেয়ারের একটা জেনারেল বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যাদের নেক পেন বা ব্যাক পেন হয় অনেকক্ষণ বসে থেকে কাজ করার জন্য, তাদের জন্য এটা অনেক ইফেক্টিভ একটা চেয়ার। তো এই যেই একটা বৈশিষ্ট্য আছে এই চেয়ারটার, এই বৈশিষ্ট্যটার উপর ভিত্তি করে আমি হলো গিয়ে কাস্টমার অ্যাভাটারটা তৈরি করব। সো এখানে প্রোডাক্ট সম্পর্কে অনেক ডিটেল ইনফরমেশন দেওয়া আছে। সো এই ইনফরমেশনগুলো আমরা পড়বো এবং পড়ার পর এই প্রোডাক্টটা সম্পর্কে একটা ইন জেনারেল আইডিয়া ক্রিয়েট করব যে প্রোডাক্টটা কাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে বা কোন অডিয়েন্সকে টার্গেট করে আমরা এই প্রোডাক্টটা সেল করব। এখন আসা যাক, প্রথমে আমরা যেটা দেখতেছি কাস্টমার অ্যাভাটারে, সেটা হলো ডেমোগ্রাফিক্স। তো আমরা যেহেতু একটা চেয়ার সিলেক্ট করেছি, সো চেয়ারের ক্ষেত্রে ডেমোগ্রাফিক্স আমরা দেখব যে কোন এজের কাস্টমাররা এই চেয়ারটা কিনতে পারে। প্রথমে একটা জিনিস বলে রাখি, যে কোনো প্রোডাক্ট সেল করার আগে আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রোডাক্টটার প্রাইস রেঞ্জ কেমন। প্রোডাক্টটা যদি একটু লোয়ার প্রাইসের হয় সেক্ষেত্রে কাস্টমার অ্যাভাটারটা একটু ডিফারেন্ট হবে। যদি একটু হাই এন্ডের প্রোডাক্ট হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাস্টমার যেই স্ট্রাকচারটা হবে বা কাস্টমার অ্যাভাটারটা হবে সেটা সাজানোর ক্ষেত্রে আমাদের কিছু এক্সট্রা ফ্যাক্টর কনসিডারেশনে রাখতে হবে। কারণ আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে একটা প্রোডাক্ট সেল করার জন্য আমাদের ওই মতো সামর্থ্য থাকতে হবে। যদি আমরা এমন কোনো অডিয়েন্সকে টার্গেট করি যাদের এই রেঞ্জের প্রোডাক্ট কেনার সামর্থ্য নেই, তারা কিন্তু অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা কিনতে পারবে না। সো ইভেনচুয়ালি আমাদের যেই মার্কেটিং ক্যাম্পেইনটা থাকবে, মার্কেটিং ক্যাম্পেইনটা প্রফিটেবল হবে না। তো প্রথমে আমরা ডেমোগ্রাফিতে দেখলাম, ডেমোগ্রাফিকে দেখি যে আমরা এজ, তো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে সাধারণত এজ 30 to 45, এই এজের মানুষদেরই সাধারণত নেক পেন বা ব্যাক পেন হয় লং টার্ম বসে থাকার জন্য। কিন্তু আমরা 25 থেকেও টার্গেট করতে পারি, কিন্তু এই স্পেসিফিক প্রোডাক্টটা যেহেতু একটু প্রাইস বেশি, সেই কারণে আমরা ধরে নিলাম যে 30 থেকে 45 রেঞ্জের কাস্টমারকে যদি আমরা টার্গেট করি সেক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি বেটার রেজাল্ট পাবো। জেন্ডার স্পেসিফিক না প্রোডাক্টটার ক্ষেত্রে। লোকেশন, আমাদের এই প্রোডাক্টটা হলো গিয়ে কানাডিয়ান একটা কোম্পানির প্রোডাক্ট, সো আমরা কানাডার জন্যই মডিফাই করব এই পুরো প্রোডাক্টটা। তারপরে আসা যাক অকুপেশন। এখন অকুপেশনের ক্ষেত্রে আমরা যদি ইন জেনারেল চিন্তা করি, যারা অনেকক্ষণ বসে কাজ করে তাদেরকেই আমরা টার্গেট করতেছি। এটা হইতে পারে সে অফিসে বসে কাজ করে। এখন এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই ক্যাম্পেইনে আমরা কোনো কোম্পানিকে টার্গেট করতেছি না বা এরকম কাউকে টার্গেট করতেছি না যে আমরা B2B সেল করতে যাচ্ছি না, মানে আমরা চাচ্ছি যে ইন্ডিভিজুয়াল মানুষজনকে সেল করতে। সো আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভটা একটু ডিফারেন্ট, কারণ এই প্রোডাক্ট অবভিয়াসলি একটা কোম্পানিও কিনতে পারে তাদের এমপ্লয়ির জন্য। কিন্তু সাধারণত দেখা যায় যে কোম্পানিদের সাথে যে ডিল হয় সেটা একটু ডিফারেন্টভাবে হয়, কারণ তারা সাধারণত একটা চেয়ার কিনে না, বাল্কে কিনে। সো এটি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ হবে। সো আমরা এই ক্যাম্পেইনটার ক্ষেত্রে যেটা ফোকাসে রাখতে যাচ্ছি সেটা হলো যে আমরা ইন্ডিভিজুয়াল কনজিউমারের কাছে এই প্রোডাক্টটা সেল করব। যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল কনজিউমারকে টার্গেট করতেছি, সেজন্য আমাদের হলো মাথায় রাখতে হবে যারা হলো গিয়ে হোম অফিস করে, মানে যারা বাসায় থেকে কাজ করে, তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ইফেক্টিভ। এখন হোম অফিস করে এমন মানুষ কারা হতে পারে, কন্টেন্ট রাইটার হতে পারে, গ্রাফিক্স ডিজাইনার, সফটওয়্যার ডেভেলপার, এই ধরনের প্রফেশন হতে পারে। ইভেন মোটামুটি যারা রিমোটলি কাজ করে, তো তারা দেখা যায় যে একটা লম্বা সময় হয়তো একটা ডেস্কে বসে একটা চেয়ারে বসে কাজ করে, সো তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ হবে। ইভেন মিউজিক কম্পোজারও হতে পারে যে সে অনেক লম্বা সময় বসে তার কাজটা করে। এই জন্য আমরা হলো কি এই প্রফেশনগুলোকে টার্গেট করব। সো আমাদের ডিটেল টার্গেটিং যেটা থাকে ফেসবুক অ্যাডে, সেই ডিটেল টার্গেটিংয়ের জন্য এই ইনফরমেশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে কিছু কোর ইনফরমেশন কালেক্ট করছি যে একটা মানুষের এজ কি, সে কোন লোকেশনে আছে এবং তার প্রফেশন কি হতে পারে, পসিবল প্রফেশন, প্লাস হলো কি হাউস হোল্ড ইনকাম। যেহেতু প্রোডাক্টটা একটু হাই এন্ড প্রোডাক্ট প্রাইসের দিক থেকে, সেক্ষেত্রে আমরা ধরে নেব একটু ও হাই এন্ড কাস্টমারকে টার্গেট করতে। সো এই ক্ষেত্রে আমরা হলো গিয়ে একটু বেটার অডিয়েন্সকে টার্গেট করবো এই ক্ষেত্রে।
ওকে। সো আমরা এখানে ইনকাম লেভেলটাও দিয়ে রেখেছি। ইনকাম লেভেলটা সাধারণত এত ফিল্টার করা যায় না কানাডার ক্ষেত্রে। তারপরেও এটা আমরা বিভিন্ন ভেরিয়েবল দিয়ে টেস্ট করে দেখব যে কোনটাতে আমরা সবচেয়ে বেশি রেজাল্ট পাচ্ছি, তার উপর বেস করে আমরা ক্যাম্পেইনটা রান করব। এরপরে আসা যাক কাস্টমার ভ্যালু। তো আমরা যে প্রোডাক্টটা সেল করতেছি, অবশ্যই এই প্রোডাক্টটা কোনো একটা সমস্যার সমাধান করতেছে, বা এই প্রোডাক্টটার মাধ্যমে কাস্টমার একটা ভ্যালু পাবে। এখন আমরা যদি ইন জেনারেল চিন্তা করি, কোনো একটা জিনিস মানুষ পারচেস করে কেন? কোনো একটা জিনিস পারচেস করার মেইন রিজনই হলো যে ওই প্রোডাক্টটার মধ্যে এমন কোনো একটা বৈশিষ্ট্য বা গুণ আছে যার কারণে ওই প্রোডাক্টটা ওই স্পেসিফিক মানুষটার কোনো একটা সমস্যার সমাধান করতে পারে। সো যখনই একটা প্রোডাক্ট কোনো সমস্যার সমাধান করতে পারে, তখনই তার একটা মার্কেট ভ্যালু বা ডিমান্ড ক্রিয়েট হয়। তো এই ক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টটার একটা নিজস্ব ভ্যালু আছে। সো কাস্টমারকে এই প্রোডাক্টে কী ভ্যালু প্রোভাইড করতেছে, এই ভ্যালুগুলো আমাদেরকে এই প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্ট পেজ এবং এখানে ভিডিওস আছে, টেস্টিমোনিয়াল আছে, এই সব কিছু থেকে আমরা এক্সট্রাক্ট করে একটা ছোট সামারির মতো তৈরি করতে পারি। যেমন এটা হেলথ, উইলনেস, প্রোডাক্টিভিটি, কমফোর্ট, এই ভ্যালুগুলো প্রোভাইড করতেছে। আমরা যদি প্রত্যেকটা ভ্যালুকে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করি, তো দেখতে পারবো যে এই সব কয়টা ভ্যালু এই প্রোডাক্টটা স্যাটিসফাই করতেছে। ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা বললাম যে অলরেডি আমরা কিছু স্পেসিফিক ক্যাটাগরির মানুষকে সিলেক্ট করেছি যে এই প্রফেশনের মানুষ হলে এই প্রোডাক্টটা কিনতে পারে। সো অবভিয়াসলি ওই প্রফেশনের মানুষদের কিছু কমন ইন্টারেস্ট থাকবে। সো এই ইন্টারেস্টগুলোকেও আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবো আমাদের অ্যাডের মধ্যে। এখন চ্যালেঞ্জেস। প্রথমেই একটা জিনিস আমরা দেখলাম যে ভ্যালু, যে আমাদের প্রোডাক্টটা কি ভ্যালু হলো কাস্টমারকে প্রোভাইড করে। এখন আসা যাক যে কাস্টমার কি কি চ্যালেঞ্জেস ফেস করলে এই ধরনের একটা প্রোডাক্ট পারচেস করবে, এই জিনিসটা দেখা। সো কাস্টমার যে সমস্যাটা ফেস করতেছে, এই সমস্যাটা আমরা যদি সমাধান দিই তাহলেই কাস্টমারটা আমাদের এই প্রোডাক্টটা কিনবে। সো আমরা হলো গিয়ে কাস্টমারের চ্যালেঞ্জেসটা দেখবো, যেমন নেক পেন, ব্যাক পেন, এই দুইটা জিনিস এই প্রোডাক্টের ক্ষেত্রে তারা তাদের ল্যান্ডিং পেজেও এটা অনেক হাইলাইট করেছে, তাদের ডেসক্রিপশনে হাইলাইট করেছে। তার মানে তারা প্রোডাক্টটাকে এমনভাবে পজিশন করতে চাচ্ছে কাস্টমারের সামনে যে এটা হলো গিয়ে ব্যাক পেন এবং নেক পেন থেকে রিলিফ দিবে। এরপর আসা যাক গোল। গোলটা কি? এই প্রোডাক্টের ওভারঅল গোল হলো যে এটা হলো গিয়ে কমফোর্ট ক্রিয়েট করবে, প্রোডাক্টিভিটি ইনক্রিজ করবে। এখন আমরা যদি একটু ব্রডলি চিন্তা করি, যখন হলো গিয়ে একটা মানুষ নেক পেন, ব্যাক পেন থেকে রিলিফ পাবে, স্বাভাবিকভাবে তার কাজ করার এনভায়রনমেন্ট আরও কমফোর্টেবল হবে। আর কাজ করার এনভায়রনমেন্টটা যখন কমফোর্টেবল হবে, তখন প্রোডাক্টিভিটি অটোমেটিক্যালি ইনক্রিজ করবে। সো এই যে ইন্টার রিলেশনটা আছে, এটা আমাদের অ্যাডের কপিতে আমরা মেনশন করব। ইভেন আমরা যখন এই প্রোডাক্টটা নিয়ে বটম অফ দ্য ফানেল এবং টপ অফ দ্য ফানেলে কাজ করব, মানে আমরা যখন ব্লগ পোস্ট লিখবো, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট লিখবো, সো এই যেই গুণগুলো আছে, যেই সমস্যাগুলো এই প্রোডাক্টটা সমাধান করতেছে, এই জিনিসগুলোকে আমাদের হাইলাইট করতে হবে। মানে আমাদের কোর মেসেজিংটা ডেভেলপ করতে হবে এই বেনিফিটগুলোর আশেপাশে। কারণ আমরা যখন এই বেনিফিটগুলোকে হাইলাইট করব, তখনই হলো গিয়ে কাস্টমার অ্যাকচুয়ালি প্রোডাক্টটার ভ্যালুটা বুঝতে পারবে এবং আমাদের কনভার্সন রেট বাড়বে। এখন আসা যাক কাস্টমার ভ্যালু। কাস্টমার ভ্যালু শেষ হওয়ার পর আমরা দেখব যে শপিং বিহেভিয়ার। শপিং বিহেভিয়ারের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা অনলাইনে যখন আমরা একটা প্রোডাক্ট ডিরেক্ট সেল করতে যাচ্ছি একটা কাস্টমারের কাছে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে যারা অনলাইন থেকে প্রোডাক্ট পারচেস করে, মানে যাদের এই অনলাইন পারচেসিং হ্যাবিট আছে, এই মানুষদেরকে টার্গেট করা সবচেয়ে বেশি প্রফিটেবল। মোস্ট অফ দ্য ক্ষেত্রে যারা অনলাইনে প্রোডাক্ট কিনতে অভ্যস্ত, তারাই সাধারণত একটা প্রোডাক্ট কিনে। তো যখন আমি একটা ক্যাম্পেইন রান করব বা একটা ক্যাম্পেইন সাজাবো, তখন অবশ্যই আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেহেতু আমি অনলাইনে সেল করতেছি, তো আমি ওই ধরনের মানুষকে ইনিশিয়ালি টার্গেট করার চেষ্টা করব যারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করে। প্লাস তাদের শপিং বিহেভিয়ার, তাদের অনলাইন বিহেভিয়ার, এখানে আমরা ছোট ছোট কিছু জিনিস কালেক্ট করেছি যে তারা কিভাবে এই জিনিসটাকে দেখবে, অনলাইনে তারা কিভাবে প্রোডাক্ট পারচেস করে। অবশ্যই যারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করে তারা অনলাইনে রিভিউ চেক করে, প্রোডাক্টের ফিডব্যাক এবং বিভিন্ন সোর্স থেকে এই প্রোডাক্টটা সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা যারা অনলাইনে অনেক সময় অ্যাক্টিভেট থাকে তাদেরকে হলো কি আমরা অনলাইনে বিভিন্নভাবে রিচ করতে পারি। যেমন আমরা ফেসবুক অ্যাড রান করতে পারি, আমরা রিটার্গেটিং ক্যাম্পেইন রান করতে পারি, আমরা সেম অডিয়েন্সটাকে টার্গেট করে গুগলে রিটার্গেটিং অ্যাড দিতে পারি। মানে মাল্টিপল চ্যানেল আমাদের জন্য ওপেন হয়ে যায়, কারণ এই ইউজারটা অনেক বেশি সময় অনলাইনে থাকতেছে। তারপরে পেইন পয়েন্ট যেটা আমরা আগেই
বলে ফেলছি যে ব্যাক পেইন, নেক পেইন। সো এই যে পেইন পয়েন্টগুলো আছে, এই পেইন পয়েন্টগুলো আমরা আমাদের কনটেন্টের মাধ্যমে হলো গিয়ে কাস্টমারকে ডেলিভার করার চেষ্টা করব, যে এটা অ্যাকচুয়ালি কী কী সমস্যার সমাধান করতেছে এবং কীভাবে সমাধান করতেছে। সো অবভিয়াসলি আমাদের এই যে জিনিসগুলো আছে, এটা আমাদের গ্রাফিক্স এবং কন্টেন্টের ভিতর ইনক্লুডেড থাকতে হবে। তো মোটামুটিভাবে যদি আমরা দেখি, তাহলে আমাদের কাস্টমার অ্যাভাটারটা এতটুকুই। আমরা যদি একটা মোটামুটি রাফ আইডিয়া দাঁড় করায় ফেলি একটা কাস্টমারের, সো একটা স্ট্যান্ডার্ড কাস্টমারের প্রোফাইল বিল্ড করলেই সাধারণত ওইটার উপর বেস করে যখন আমরা একটা নতুন ক্যাম্পেইন সাজাবো, ওই ক্যাম্পেইনটা মোস্ট অফ দ্য ক্ষেত্রে খুবই সাকসেসফুল ক্যাম্পেইন হবে। কিন্তু আমরা যদি একটা প্রপার কাস্টমার অ্যাভাটার ক্রিয়েট না করি, তাহলে আমরা অনেক কিছু হয়তো বা মিস করে যেতে পারি। অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা চিন্তা করে যে না, আমি তো প্রোডাক্টটা সম্পর্কে অনেক কিছু জানি, তো আমি ডিরেক্ট একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করে ফেলি। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা কী হয়, আমরা যখন একটা ডিরেক্ট অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে যাই, তখন আমরা অনেক কিছু মিস করে ফেলি, যেটা হয়তো বা আমি যখন একটা কাস্টমার অ্যাভাটারটা তৈরি করছি বা রিসার্চ করতেছি কাস্টমার অ্যাভাটারটা নিয়ে, তখন আমার কাছে যে পয়েন্টগুলো চলে আসবে, এই পয়েন্টগুলো হয়তো বা আমি ডিরেক্ট যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব, তখন ওইভাবে আমি কনসিডার করব না। তো এই জন্য হলো গিয়ে যে কোনো বিজনেস হোক, সেটা যে কোনো দেশের জন্য হোক, আমাদের প্রথমে একটা কাস্টমার অ্যাভাটার ক্রিয়েট করতে হবে। সো আজকে আমরা দেখলাম হলো যে কাস্টমার অ্যাভাটারটা কিভাবে আমরা একটা ইংলিশ স্পিকিং কান্ট্রির জন্য তৈরি করতে পারি। সো সিমিলার ওয়েতে কিন্তু আমি বাংলাদেশের জন্য কোনো বিজনেস চিন্তা করি, ওই বিজনেসের জন্য একটা কাস্টমার অ্যাভাটার তৈরি করতে পারি। প্রসেসটা সেম থাকবে। সো এটা নিয়ে আমরা পরবর্তী অন্য একটা ভিডিওতে ডিটেলে ডিসকাস করব, যে বাংলাদেশের একটা বিজনেস নিয়ে হলো গিয়ে আমরা একটা কাস্টমার অ্যাভাটার তৈরি করব এবং ওইটা